চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী গ্রেপ্তার হবে, এই প্রশ্নই এখন মাথাচাড়া দিতে শুরু করেছে। কিন্তু কেন এমন প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে? আসলে গত বুধবার বীরভূমের ইলামবাজারে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশের একটি ঘর থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার হয়, যে সকল সরকারি ত্রিপল ত্রাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শাড়ি, কাপড় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। যে সকল জিনিসপত্র উদ্ধার হয় তার আনুমানিক বাজার মূল্য অন্ততপক্ষে 30 থেকে 40 লক্ষ টাকা বলে দাবি করে বিজেপি। তিরপল মোটামুটি 2 লরি হবে। যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ তিরপল পাচ্ছে না, সেখানে তৃণমূল পার্টি অফিসে এত এত তিরপল মজুদ। পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করব, এই তিরপলগুলি নিয়ে ব্লকের মাধ্যমে হোক বা এসডিও অফিসের মাধ্যমে হোক, এগুলোকে সাধারণ মানুষকে বিলি করা হোক। কয়েক হাজার, শুধু এইটা নয়, এখন আরেকটা গোডাউন আছে দুলাল রায়ের বাড়িতে, এর থেকে বেশি তিরপল ভরা আছে এবং দামি দামি কাঠ সরকারি দপ্তর থেকে কাঠ কেটে সেই ঘরে মজুত করা আছে। সাধারণ মানুষদের বিতরণের জন্য রাখা সামগ্রী এইভাবে উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিধানসভা এলাকা থেকে। শুধু চন্দ্রনাথ সিনহা নয়, একইভাবে শুক্রবার সিউড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সিউড়ির অস্থায়ী বাড়ি থেকেও বিপুল পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি ইত্যাদি উদ্ধার করা হয়, যারও বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই সকল সমস্ত ত্রাণ সামগ্রী গরিব মানুষদের দেওয়ার জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হলেও তা কেন বিধায়কদের এলাকায় অথবা বিধায়কের অস্থায়ী ঠিকানায় এতদিন ধরে মজুত রয়েছে, এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এই প্রশ্ন উঠতেই বিজেপি এবং স্থানীয় অনেকেই দাবি করেছেন, শুধুই কি তৃণমূলকে চোর বলে? কেননা এই সকল জিনিসপত্র তারা বিক্রি করে পকেটে টাকা ভরে থাকেন। প্রায় এক মাস আগে দেখেছি এখানে প্রায় সন্ধ্যেবেলায় 207 এই ছোট সাদা হাতি প্রায় এখানে আসতো, মাল লোডিং হতো, আবার মাল আনলোডিংও হতো। আমরা প্রায় সন্ধ্যেবেলায় এখানে দেখেছি। আর দফায় দফায় এই ধরনের ঘটনার পর এবার বড় প্রশ্ন তুলতে দেখা গেল হাসন বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদকে। মিল্টন রশিদ প্রশ্ন তোলেন, এই যে এইভাবে বিধায়কদের অস্থায়ী বাড়ির অথবা এলাকা থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হচ্ছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কি মামলা রুজু হবে না, অথবা তাদের গ্রেপ্তার করা হবে না? বর্তমান রাজ্য সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। প্রাক্তন এমএলএ বিকাশ রায় চৌধুরী সিউড়িতে যেখানে থাকতেন, সেখানে ত্রাণের কয়েকশো ত্রিপল, কম্বল, বাচ্চা মেয়েদের, বিধবা মাদের এবং সধবা মাদের কাপড় চোপড় ত্রাণের পাওয়া গেছে প্রচুর পরিমাণে। এবং যেখানে পাওয়া গেছে সেটা হলো আরেকজন জেলা পরিষদের মেম্বার আঁখি অধিকারীর। আমি সরকারের কাছে জানতে চাইছি যে এই যে ত্রিপল, ত্রাণের ত্রিপল পাওয়া যাচ্ছে, কয়েকদিন আগে ইলামবাজারে পাওয়া গেল, চন্দ্রনাথের বিরুদ্ধে কিছু হলো না, আবার এই বিকাশ রায় চৌধুরীর ওখানে পাওয়া গেল, আঁখি অধিকারীর বাড়িতে পাওয়া গেল, এদের বিরুদ্ধে কেস হবে কি হবে না, বা এদেরকে গ্রেপ্তার করা হবে কি হবে না, এই জবাবটা এই বর্তমান রাজ্য সরকারকে দিতে হবে।